abandon that policy. But please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing. লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তবে তাতে সাড়া দেননি স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটির দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব, কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগই ব্রিটেনে রয়েছে। তবে ডক্টর ইউনূস বলেছেন, এখনও এ বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার। প্রধান উপদেষ্টা বলেছেন, তার সঙ্গে আমরা সরাসরি কোনো আলোচনা করিনি। তবে স্টারমার বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, এগুলো চুরির টাকা। এদিকে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে এখন সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। তবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ইতোমধ্যে অর্থ উদ্ধারে কিছু সহায়তা করছে ব্রিটেন, কেননা পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা দিতে দেশটির নৈতিক ও আইনগত দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, এসব অর্থ ফেরত আনতে ব্রিটেন সরকারের আরও সমর্থন আদায় করাই ছিল এবারের লন্ডন সফরের উদ্দেশ্য। ডক্টর ইউনূস বলেছেন, যুক্তরাজ্যের উচিত আইনগত এবং নৈতিকভাবে বাংলাদেশকে পাচারকৃত অর্থ উদ্ধারে বাধ্যবাধকতা অনুভব করা। তিনি বলেন, তার যুক্তরাজ্য সফরের উদ্দেশ্য ছিল পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশটির আরও বেশি জোরালো সমর্থন আদায় করা। গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে। দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে গত জানুয়ারিতে ব্রিটিশ সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পদ নেওয়ার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্বদের কাছ থেকে সম্পত্তি সহ বিভিন্ন ধরনের সহায়তা পাওয়ার অভিযোগ রয়েছে। তবে টিউলিপ সব ধরনের অভিযোগ অস্বীকার করলেও সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান। এদিকে টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে এক চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তুলে ধরা ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি।